আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল এক আসনে ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ক্লিন ইমেজের নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের জন্য ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করেছেন সোবহানের বড় ছেলে পারভেজ সোবহান। তার ব্যতিক্রমধর্মী প্রচার প্রচারণা ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে এমপি হিসেবে নির্বাচিত করা হলে এলাকাবাসীর সব ধরনের ভাগ্য উন্নয়ন সহ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য তাদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে পারভেজ সোবহানের বক্তব্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে বরিশাল এক আসনের সর্বস্তরের ভোটারদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পাশাপাশি বাবা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মতো সরল মনের মানুষ আখ্যা দিয়ে সাধারণ ভোটাররা পারভেজ সোবহানের ভূয়সী প্রশংসা করেছেন। এলাকাবাসী জানিয়েছেন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান দীর্ঘ 40 বছর ধরে রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি নিজ অর্থায়নে এলাকাবাসীর সুখে দুঃখে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। বরিশাল এক আসনের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান নিজ অর্থ দিয়ে সম্পন্ন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের চড়াই উতরায়ও আব্দুস সোবহান তার পরিবারের কাউকে কখনো মাঠে নামাননি। দেশের বাহিরে রেখে সন্তানদের তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য গত কয়েকদিন থেকে পারভেজ সোবহান ভোটের মাঠে নেমে বাবার পাশাপাশি তিনি নিজেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকার সাধারণ ভোটাররা উচ্চশিক্ষিত পারভেজ সোবহানকে কাছে পেয়ে এবং আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ফুটবল মার্কাকে বিজয়ী করা হলে তাদের উচ্চ পরিকল্পনার বক্তব্য শুনে সর্বস্তরের ভোটাররা অনেকটা ভরসার স্থান খুঁজে পেয়েছেন। তো আমরা এবার ইয়াং যে সমাজ আছে, তরুণ সমাজ, ওদেরকে নিয়ে আমরা একটা পরিকল্পনা করেছি হচ্ছে গিয়ে যে যত শিক্ষিত এবং অল্প শিক্ষিত মানুষজন আছে সবাইকে একসাথে কিভাবে আমরা সেবা প্রদান করতে পারি, সেই লক্ষ্যে আমরা ভেবেছি হচ্ছে গিয়ে আমরা একটি অ্যাপ ডেভেলপ করব শুধুমাত্র গৌরনদী এবং আগুলঝাড়াবাসীর জন্য, যেটার নাম হবে বরিশাল ওয়ান কানেক্ট। এটার মাধ্যমে প্রত্যেকটা বরিশালের গৌরনদী এবং আগুলঝাড়ার মানুষ সেখানে নাগরিক সেবাগুলো পেয়ে থাকবেন। ওখানে ইফটিজিং এবং নারী নির্যাতনের জন্য একটা সেকশন থাকবে, যেখানে কোনোরূপ প্রবলেম হলে, কোনো অসুবিধায় যদি কোনো নারী সম্মুখীন হয় তাৎক্ষণিক তারা আমাদেরকে জানাতে পারবেন এবং আমাদের রেসপন্স টিম যে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন। তো প্রিলিমিনারি আমরা এরকম স্বল্প পরিসরে শুরু করছি এবং আমাদের আরেকটা প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে হচ্ছে কি স্টুডেন্ট, স্পেশালি ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত যারা আছে, অনেক মেধাবী গরিব স্টুডেন্ট আছে যারা আপনার কোচিং সেন্টার অ্যাফোর্ড করতে পারেন না, তাদের জন্য আমরা করেছি আমরা বড় বড় কিছু কোচিং সেন্টারের সাথে আমরা একটা লিয়াজও করব, যেটার মাধ্যমে তাদের যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো ওগুলো আমরা আমাদের অ্যাপে আপলোড করব, যার মাধ্যমে যেসব শিক্ষার্থীরা আছে যারা একটু ফিনান্সিয়ালি আর্থিকভাবে একটু দুর্বল, তারা ওখান থেকে অনায়াসে ওই নোটসগুলো পেতে পারবে এবং হবে সমস্ত গ্রামে গঞ্জের হাট বাজানোর খাজনা মৌকুব করে দেব। সরকার যাতে রিভিনিউ লস না করে তার জন্য সেই টাকাটা আমি দেব, এতে জনগণ উপকৃত হবে। আর আমাদের এখানে ধরেন বেকার সমস্যা, শিক্ষিত ছেলেরা চাকরি পাচ্ছে না, এই জন্য আমি বিভিন্ন ইউনিয়নে 1 থেকে 2টা করে আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টার করে দেবো ফ্রি। ছেলেরা এসে ট্রেনিং নেবে, তারপর তারা ফ্রি ট্রেনিং হয়ে গেলে তারা ফ্রিল্যান্সে কম্পিউটারিং আইটি চালাবে, তাতে তারা আর্থিকভাবে উন্নয়ন হবে। হেলথের জন্য খুব প্রবলেম আছে, আমি চিন্তা করেছি এভরি ইউনিয়নে একটা করে দাতব্য চিকিৎসালয় করে দেবো, সেখানে আমার ডাক্তার থাকবে। ডাক্তারদের কাজ হলো রুগীরা আসবে, তাদের দেখবে বিনা পয়সায় প্রেসক্রিপশন দেবে, তাতে তো একজন রুগীর 500 থেকে 1000 টাকা সেভ হবে, তার ডাক্তারদের বেতন লাগবে। আরো বেশ কিছু পরিকল্পনা আছে। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন যদি জনগণের ভোটে যদি আমাকে এমপি বানায় তখনই তো আমি করতে পারবো। জনগণ যদি ভোট না দেয় তাহলে আমি এগুলো কিভাবে করবো? এগুলো তো জনগণের জন্যই করতে চাই, সুতরাং জনগণের উপলব্ধি করতে হবে। এখনো 4-5 দিন সময় আছে, আমি জনগণকে বলবো আমরা যদি এলাকার শান্তি শৃঙ্খলা কামনা করেন, হিন্দু ভাইরা যদি শান্তিতে থাকতে চান, তাহলে আমরা চিন্তা করেন যে ফুটবলে ভোট দেওয়ার বিকল্প আর কিছুই নাই।